যদি কোনো ব্যক্তি ঋণ করে মারা যায়, ঋণ পরিশোধ করে নাই, ওই ব্যক্তি ঝুলন্ত অবস্থায় থাকে, এমনকি তার আমল নামা সহ ঝুলন্ত অবস্থায় থাকে। মনে রাখতে হবে, আপনি ঋণ করে মারা গেছেন কিন্তু আপনি ঋণ পরিশোধ করেন নাই, আর এটা হচ্ছে ওই ব্যক্তির হক। ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, মাফ না করে, তাহলে এই ছোটখাটো এই বিষয়টার জন্য আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতেন ওই ব্যক্তির ঋণ আছে, ঋণ পরিশোধ করেন নাই, নবীজি তার জানাজার নামাজও পড়তেন না। এমনকি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা তার জানাজার নামাজ পড়ো, আমি পড়ব না। কেন পড়বেন না নবীজি, কেন পড়বেন না? কোন কারণে আপনি কোন কারণে আপনি তার জানাজার নামাজ পড়বেন না? তখন নবীজি বলতেন, সে ঋণ করে মারা গেছে, না আমি পড়ব না। তোমরা পড়ো, কারণ সে তো কাফের হয় নাই, সে তো মুসলমান, কিন্তু ঋণ সে আদায় করে নাই। ও বন্ধু শুনেন, যার কাছ থেকে আপনি খরচ নিয়েছেন, ঋণ নিয়েছেন, ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি চূড়ান্ত পর্যায়ে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, এ বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো নাই, ও বান্দা তুমি হজ করো নাই, সোনার মদিনায় জিয়ারত করো নাই, বান্দারে এইগুলা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই তোমাকে মাফ করে দিব। ও বান্দা তুমি নামাজ পড়ো নাই, ঠিক আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও বান্দা তুমি রোজা রাখো নাই, ঠিক আছে আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু বান্দারে আরেক ব্যক্তির মনে কষ্ট দিয়েছ, অথবা আরেক ব্যক্তির টাকা পয়সা নিয়েছ, কিন্তু তুমি আদায় করো নাই, এটা কিন্তু আমি আল্লাহর হক নয়। আমি আল্লাহ আমি আল্লাহর হক ক্ষমা করতে পারি। হকুন ইবাদ, বান্দার হক আমি আল্লাহ কখনো মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে। এই পৃথিবীতে অনেক মানুষ এমন, মানুষের ঋণ পরিশোধ না করার কারণে, ঋণ সঠিকভাবে আদায় না করার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, এমন আছে অনেক মানুষ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে ঋণ পরিশোধ করার